তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। মাসিমা আমাকে আলাপ করবার আদেশ করেছেন। আলাপের আদিতে হলো নাম। প্রথমে সেটা পাকা করে নেওয়া উচিত। আপনি আমার নাম জানেন তো? ইংরেজি ব্যাকরণে যাকে বলে প্রপার নেম। আমি তো জানি আপনার নাম অমিতবাবু। আপনার মুখে আমার নাম অমিতবাবু নয়। আপনি সাহেবকে এত ভালোবাসেন মিস্টার রয়? অমিতবাবুর বাবুটা বাদ দিন। সহজ নয়, সময় লাগবে। কিন্তু আপনাকে ডাকি কি বলে? না ডাকলেই চুকে যায়। বিনা সম্বোধনে চালায় যখন কাছে থাকে। তাই তো বলি, দূরে যাবেন না। ডাকতে চাই অথচ ডাকতে পারিনি, এর চেয়ে দুঃখ আর নেই। আজ সকালে বসে হঠাৎ খেয়াল গেল, আমার জানা সাহিত্যের ভেতর থেকে এমন একটা লাইন বের করি যেটা মনে হবে এইমাত্র স্বয়ং আমি লিখলাম। আর কোনো কবির লিখবার সাধ্যই ছিল না। বের করতে পেরেছেন? For God's sake, hold your tongue and let me laugh. দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দিয়ে আমার এই অবসর। সুখবর আছে, মাসিমার মত পেয়েছি। যদি আপত্তি না করো তোমার নামটা একটু ছেড়ে দেবো। তা দাও। লাবণ্য, তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? না 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 না, সে তোমার প্রতি অন্যায় হবে। তোমাকে ডাকবো বন্যা। কি বলো? তাই ডেকো, কিন্তু তোমার মাসিমার কাছে নয়। কিছুতেই নয়। এসব নাম বীজ ও মন্ত্রের মতো, কারো কাছে ফাঁস করতে নেই। এ রইল আমার মুখে আর তোমার করে। আচ্ছা, আমার ওই রকম একটা বেসরকারি নাম চাই তো। ভাবছি ব্রহ্মপুত্র কেমন হয়? বন্যা হঠাৎ এলো, তারই কুল ভাসিয়ে দিয়ে। নামটা সর্বদা ডাকবার পক্ষে ওজনে ভারী। ঠিক বলেছ। তুমি দাও নামটা, সেটাও তোমার সৃষ্টি। তোমাকে বলবো মিতা। ওই নামে তুমি না আমাকে সবার সামনেই ডাকলে, তাতে দোষ কি? ভয় হয় মিতা, এক কানের ধন পাঁচ কানে পাছে সস্তা হয়ে যায়। বন্যা, কি মিতা? তোমার নামে যদি কোনো কবিতা লিখি, কোন মিলটা লাগাবো জানো? অনন্যা। হেমর বন্যা, তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি ধন্যা। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস। তোমার কলকাতায় ফেরবার দিন অনেক কাল হলো পেরিয়ে গেছে। অনিশ্চিতের মধ্যে বাধা পড়ে তোমার দিন কেটে যাচ্ছিল। এখন ছুটি, নিঃসংশয়ে চলে যাও। বিয়ের আগে আমাদের আর দেখা হবে না। আচ্ছা, কালই চলে যাব। কিন্তু শিলং থেকে আমি নয় চললুম, পাঁজি থেকে অঘ্রাণ মাস তো ফস করে পালাবে না। কলকাতায় গিয়ে কি করবো জানো? কি করবে? মাসিমা যতক্ষণ করবেন বিয়ের দিনের ব্যবস্থা, আমাকে করতে হবে তার পরের দিনগুলোর আয়োজন। আমার মনে যে ছবিটা আছে বলি, গঙ্গার ধার, বাগানটাতে ডায়মন্ড হারবারের ওই দিকে অবস্থিত। ছোট একটি স্টিম লঞ্চ করে ঘন্টা দুয়েকের মধ্যে কলকাতায় যাতায়াত করা যায়। আবার কলকাতায় কি দরকার পড়লো? কাজ? বিয়ের পরেই দেখিয়ে দেব কাজ কাকে বলে। জীবিকার দরকারে নয়, জীবনের দরকারে। বাগানের মাঝখান দিয়ে সরু একটি খাঁড়ি চলে গেছে গঙ্গার বীজ স্পন্দন করে। তার উপায় তোমার বাড়ি, এপারে আমার। রোজ কি সাঁতার দিয়ে পার হবে? আর জানলায় আমার আলো জ্বালিয়ে রাখবো? দেব সাঁতার মনে মনে একটা কাঠের সাঁকোর উপর দিয়ে। তোমার বাড়িটার নাম মানসী, আমার বাড়ির একটা উপযুক্ত নাম তোমাকে দিতে হবে। দীপক। বেশ, নামের উপযুক্ত একটি দ্বীপ আমার বাড়ির চুলোয় বসিয়ে দেব। মিলনের সন্ধ্যেবেলায় তাতে জ্বলবে লাল আলো, আর বিচ্ছেদের রাতে নীল। কলকাতা থেকে ফিরে এসে রোজ তোমার কাছ থেকে এটি চিঠি আশা করব। সে চিঠিতে আর কিছু থাকবার দরকার নেই, কেবল একটি কবিতা থেকে দু চারটে লাইন মাত্র। আর আমার নিমন্ত্রণ বুঝি বন্ধ? আমি এক ঘরে
তোমার নিমন্ত্রণ মাসে একদিন পূর্ণিমার রাতে 14টা তিথির খণ্ডটা যেদিন চরম পূর্ণ হয়ে উঠবে। এবার তোমার একটি চিঠির নমুনা দাও। Blow gently over my garden, wind of the southern sea, in the hour my love cometh and calleth me. চুমিয়া যেও তুমি আমার বনভূমি, দক্ষিণ সাগরের সমীরণ, যে শুভক্ষণে মম আসিবে প্রিয়তম, ডাকিবে নাম ধরে অকারণ। মিতা, তমসি মম জীবনম, তমসি মম ভূষণম, তমসি মম ভবজলধিরত্নম। বন্যা, একটি আংটি তোমাকে পরাতে চাই। কি দরকার মিতা? তুমি যে আমাকে তোমার এই হাতখানি দিয়েছো, সে যে কতখানি দেওয়া তা ভেবে শেষ করতে পারিনি। আংটি তোমার আঙুলটিকে জড়িয়ে থাকবে আমার মুখের ছোট একটি কথার মতো। সে কথাটি শুধু এই, পেয়েছি। আমার এই কথাটি সোনার ভাষায়, মানিকের ভাষায় তোমার হাতে থেকে যায় না। শ্রাবণের ধারার মতন পরুক ঝরে, পরুক বন্যা, ঝরে। বন্যা, আজ তোমার শেষ কথাটি একটু কবিতায় বলো। তোমার দিন সুখ মুক্তির নৈবেদ্য বিনু রাখি রজনীর শুভ্র অবসানে। কিছু আর নাই বাকি, নাইকো প্রার্থনা, নাই প্রতি মুহূর্তের দৈন্য রাশি, নাই অভিমান, নাই দিন কান্না, নাই গর্ব হাসি, নাই পিছু ফিরে দেখা। শুধু সে মুক্তির ডালিখানি ভরিয়া দিলাম আজি আমার মহৎ মৃত্যু আমি। বড় অন্যায় করলে বন্যা। আজকের দিনে তোমার মুখে বলবার কথা এই নয়, কিছুতেই নয়। কেন এটা তোমার মনে হলো? এই কবিতা তুমি এখনই ফিরিয়ে নাও। ভয় কিসের মিতা? এই আগুনে পুরো প্রেম। এ সুখের দাবি করে না, এ নিজে মুক্ত বলেই মুক্তি দেয়। এই কবিতা তুমি পেলে কোথায়? শোভনলাল, সে আমার বাবাকে গুরু বলে ভক্তি করত। বাবা দিয়েছিলেন তার জ্ঞানের খাদ্য, এদিকে তার হৃদয়টিও ছিল তাপস। সময় পেলেই সে যেত রবি ঠাকুরের কাছে, তার খাতা থেকে মুষ্টি ভিক্ষা করে আনত। আর নিয়ে এসে তোমার পায়ে দিত। সে সাহস তার ছিল না, কোথাও রেখে দিত। যদি আমার দৃষ্টিতে পড়ে, যদি আমি তুলে নিই। তাকে দয়া করেছো? করবার অবকাশ হলো না। মনে মনে প্রার্থনা করি ঈশ্বর যেন তাকে দয়া করেন। বন্যা, সে ছেলেটা আজ আমাদের মধ্যে কেন এসে পড়ল? দেখো, ঈর্ষা করতে আমি ঘৃণা করি, কিন্তু কেমন একটা ভয় লাগছে মনে। এই কবিতাগুলো তোমার আজই এমনভাবে মনে পড়লো কেন? একদিন সে আমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল। যেখানে বসে সে লিখত সেই ডেস্কে এই কবিতা দুটি পেয়েছি। আজ তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি, হয়তো সেই জন্যেই বিদায়ের কবিতা মনে এলো। বন্যা, সেদিন সন্ধ্যাবেলায় রাস্তা শেষে এসে যখন দাঁড়ালুম, কবিতা দিয়ে যাত্রা শেষ করেছি। আজও এসে থামলুম একটা রাস্তার শেষে। এই মুহূর্তটির ওপর একটি কবিতা রেখে যেতে চাই, আর কোনো কথার ভাস করবে না। তব অন্তর্ধান পটে হেরি তব রূপ চিরন্তন, অন্তরে অলক্ষ লোকে তোমার অন্তিম আগমন। লভিয়াছি চিরস্পর্শমণি, আমার শূন্যতা তুমি পূর্ণ করে গিয়েছো আপনি। জীবন আধার হলো সেই ক্ষণে পাইনু সন্ধান, সন্ধ্যার দেউল দ্বীপ চিত্তের মন্দিরে তবদান। বিচ্ছেদের হোম বন্যি হতে পূজা মূর্তি ধরি, প্রেম দেখা দিল দুঃখের আলোতে। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রত নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন। চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু,
সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোড়ে, ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়।